পায়ের আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবো, আর না খুললে জীবন যাইবো। ঠিক তেমনি আমাগো আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। এই শোনো, আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, আমাকে একটু পাহাড়ে উঠাবা? নিচতলা থেকে তিনতলায় উঠতে তোমার কষ্ট হয়, অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না। পারি কিনা সেটা পরে দেখা যাবে, আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা? যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো। হাতের লেখা করে আসনি কেন? স্যার কারেন্ট ছিল না। মোমবাতি জ্বালিয়ে হাতের লেখা করতে পারতে। দেশলাই মন্দিরে ছিল। মন্দির থেকে নিয়ে আসতে পারতে। আমি চান করিনি যে। কেন চান করনি? ট্যাঙ্কিতে জল ছিল না। কেন জল ছিল না? মোটর বন্ধ ছিল। কেন মোটর বন্ধ ছিল? আবে গাধা, আমি আগেই বলেছি কারেন্ট ছিল না। দোকানদার বলছি ওই লাড্ডুগুলো একটা দাও। হ্যাঁ দিচ্ছি। এই নিন। তা ক টাকা করে? ক টাকা করে আবার? 5 টাকা করে। ও 5 টাকা করে, তাহলে তুমি আর একটা দাও। আচ্ছা এই নিন। আচ্ছা এবার বলো কত হলো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি হিসাব করে বলছি। আমি তোমার পড়াশোনায় কাঁচা। প্রথমে একটা লাড্ডু নিয়েছে, ধরুন 5 টাকা, আবার একটা নিল, তাহলে যোগ 5 টাকা, তাহলে হলো এখানে আপনার হয়েছে 55 টাকা। আরে তাহলে একটা ফেরত নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে দিন। আবার হিসাব করতে হবে আমাকে। 55 থেকে মাইনাস 5 টাকা লাগলো 50 টাকা। আপনার হয়েছে 50 টাকা। আরে 5 টাকা লাড্ডু 50 টাকা হয়ে গেল, আমি নেব না, ফেরত নিয়ে নিন। ঠিক আছে দাঁড়ান, আবার হিসাব করতে হবে আমাকে। 50 টাকা থেকে মাইনাস আবার 5 টাকা, তাহলে থাকলো 45 টাকা। ম্যাডাম আপনার হয়েছে 45 টাকা। আরে আমি তো কিছু নিলাম না, সব ফেরত দিয়ে দিলাম, তাও 45 টাকা হয়ে গেল। ওসব আমি জানি না, আপনি নেন চাই না নেন, আমার হিসাবে 45 টাকা হয়েছে। 45 টাকা দেন, তারপর এখান থেকে যাবেন। আমার হিসাবে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে নিয়ে আসছি। পুরনো প্রেম যদি নতুন করে আবার ফিরে আসে তাহলে বুঝে নিও সে আগে যে বাঁশটা দিয়েছিল তাতে তার পোষায়নি, তাই সে এখন নতুন করে বাঁশ ঝাড় নিয়ে এসেছে। দিনের বেলা শ্বশুর হয়, রাতের বেলা ভাসুর হয়, ধরতে গেলে পাপ হয়, শুতে গেলে স্বামী হয়। বলেন তো কি? আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভালো আইনজীবী হতে পারতো গ্যারান্টি সহকারে শাশুড়িরা। ঘটনা যেটা যেভাবেই ঘটুক, তাদের কাছে কিন্তু সুন্দর লজিক থাকে। যখন ছেলের বউ একটু কম বাপের বাড়ি যায়, তখন তাদের লজিক হলো বাপের বাড়ি যাবে কি জন্য, এখানে তো মহারানীর মতো থাকে, বাপের বাড়িতে এরকম শুয়ে শুয়ে থাকতে পারে নাকি, ভাইয়ের বউ কি ছেড়ে দিবে, কাম করায় ভাত খাওয়াবে, সেই জন্যই তো বাপ ভাইয়ের খবর নেয় না, গলার কাটা নামাইছে। লজিক। আবার যখন ছেলের বউ একটু বেশি বেশি বাপের বাড়ি যায়, তখন বলে ও খালি সারা বছর তো বাপের বাড়ি যেই পড়ে থাকে, প্রতি মাসেই বাপের বাড়ি যাওয়া লাগে। এখানে সংসার করার মন নাই তো, সংসার করার মন থাকলে কি সংসার ফেলে বাপের বাড়িতে যে পড়ে থাকে? খাস লোক ভালো না তো, সব শ্বশুর বাড়ির কথা যায় সব ভাইকে লাগায়, সব ভাইয়ের কানে ভরে দেয়। আরে এতই যদি বাপের বাড়ি থাকতে মন চায়, এখানে আসে কেন? ওখানে থাকলেই তো পারে না এখানে থাকতে? একবার ভেবে দেখেন, 1 নম্বর আইনজীবী না লয়ার, যেমনি ঘটনা ঘটুক তারা তাদের মতো করে লজিক বানায় ফেলতে পারে। শাশুড়ি আম্মা জিন্দাবাদ। যে পুরুষ নিজের লুঙ্গিও ঠিক মতো পড়তে পারে না, সেও তার বউকে বা গার্লফ্রেন্ডকে ফোনে ফোনে বলবে, জান শোনো বিয়ের পর না তুমি গোসল করে আসবে আর আমি তোমাকে শাড়ি পরাই দেবো। তাই বেটা শাড়ি কয় হাত বলতে পারবেন? প্রিয় বোনেরা, আপনারা যারা বিয়ে করেন নাই, সবে মাত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, ছেলেদের মিষ্টি কথায় পটিবেন না। দেখিবেন ছেলেটা ক্যারিয়ারে কত ভালো, দেখিবেন ছেলেটা আপনাকে কত সম্মান করে, ব্যাস এই দুটো গুণ দেখে বিয়ে করিবেন। ওই মিষ্টি মিষ্টি কথা, জান তোমাকে আমি লুঙ্গি না পড়তে পারলেও শাড়ি পরাই দেব, তুমি আর আমি ছাড়া যেখানে কেউ নাই নিয়ে যাব, এসব মিষ্টি বাকোয়াস কথায় বিশ্বাস করেন না। ওই দিন শেষে তার লুঙ্গিতে আগুন লাগলে খুললা দৌড় দেবে, আপনি পরে থাকবেন গা।